ভক্তি, ঐতিহ্য আর মানব সেবার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী থাকলো কের চৌমুহনী শিবকালী মন্দির। ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে মুখর ছিল গোটা মন্দির প্রাঙ্গণ। সকাল থেকেই ভক্তদের ভিড়, পূজা অর্চনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে উৎসবের আবহ তৈরি হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর বিশেষ আকর্ষণ ছিল বিশেষ কালী পূজা। মায়ের আশীর্বাদ লাভের আশায় বিপুল সংখ্যক ভক্ত এই পূজায় অংশ নেন। ভক্তিময় পরিবেশে সম্পন্ন হয় নানা ধর্মীয় আচার ও প্রার্থনা। তবে আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি। মানব সেবার বার্তা তুলে ধরে মন্দির প্রাঙ্গণে দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। সমাজে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে এক মানবিক উদ্যোগেরও সাক্ষী থাকে এই দিন। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্দির পরিচালন কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগে খুশি উপস্থিত ভক্ত ও স্থানীয় বাসিন্দারাও। বলবো আমাদের আগরতলা বিধানসভা অন্তর্গত কের চৌমুহনী কালীবাড়ি, এটা অত্যন্ত পুরনো শিব কালী মন্দির। তার ৩৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তারা আজ বস্ত্রদানের আয়োজন করা হয়েছে এবং সারাদিন ব্যাপী পূজা অর্চনা হবে, যজ্ঞ হবে। আমি সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তি এখানে এসেছেন এবং বিশেষ করে আমার খুব ভালো লাগলো যে ধর্মের সঙ্গে সঙ্গে সেবা করা। আমরা জানি সেবাই ধর্ম, এটাকে সামনে রেখে তারা কিন্তু আজকে প্রচুর সংখ্যক দিদি বোনদের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। তো এটা খুবই প্রাসঙ্গিক আমি বলবো, কারণ আমরা সবসময় যারা পূজা অর্চনা ধর্মীয় কাজ করি তার সঙ্গে সেবাটা আমরা রাখি। তো আজকে আমাদের মধ্যে আমাদের কর্পোরেটর শিখা ব্যানার্জি মহোদয় আছেন, আমাদের প্রাক্তন পুলিশ আধিকারিক বিকিরা সাহেব আছেন এবং এই পুজো কমিটির বা কালীবাড়ি মন্দিরে যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন, সভাপতি সম্পাদক সহ প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন। তো প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান এই শিব কালীবাড়িতে হয়। শিব চতুর্থীর সময় প্রচুর ধর্মপ্রাণ ব্যক্তি এখানে আসেন, বাবার মাথায় জল দান করেন, দুধ দেন শিববাড়ি। তো খুব জমজমাট এখানে অনুষ্ঠান হয় এবং কালী পুজো প্রতি বছরই এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান করা হয়। বিভিন্ন সামাজিক কর্মসূচি তারা করেন, ধর্মীয় কর্মসূচির সঙ্গে সঙ্গে পাশাপাশি। তো আমি আজকের এই দিনে খুব ধন্যবাদ জানাই। আর একটা বিশেষ কারণও আমাদের খুব আজকে বিভিন্ন সারা ভারতবর্ষের প্রতিটি মন্দিরে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজির 12 বছর কার্যকাল উনি যে কাজ করছেন দেশ সেবা জনকল্যাণে, এটি রেকর্ড ছাপিয়ে গেছেন। আগের যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তাকে ছাপিয়ে গেছেন আজকে ওনার জনকল্যাণমূলক কাজে। আজকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা, সারা ভারতবর্ষের মানুষ মোদিজির দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে উনি যেন আর জনকল্যাণে জনসেবা করতে পারেন সেদিকে আমরা কিন্তু প্রার্থনা যোগ্য করেছি। আজকেও কালীবাড়িতেও এই ধরনের অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পারে আমার নিজেরও ভালো লাগছে। ৩৩ বছরের পথ চলায় শুধু ধর্মীয় ঐতিহ্য নয়, সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরল কের চৌমুহনী শিবকালী মন্দির। আর এই মানবিক উদ্যোগ আগামী দিনেও একইভাবে অব্যাহত থাকবে কি না তা নিয়েও উৎসবমুখর মানুষের মধ্যে রয়েছে বিশেষ আগ্রহ।